আজকে সকাল সকাল কাকঢাকা ভরে বেরিয়ে পড়েছি ছাদে। কারণ 40 মিনিট বা 1 ঘন্টার হাঁটার চ্যালেঞ্জ। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এটা যে মোবাইলটা নিয়ে গিয়েছি একটু টাইমটা দেখব, কিন্তু কিছুতেই সময় পার হচ্ছে না। আসলেই তাই, যখন আপনি ভাববেন যে তাড়াতাড়ি সময়টা কেটে যাক, তখন আপনার সময়টা কাটবে না। আর যখন আপনি চাবেন যে সময়টা অনেকক্ষণ ধরে আপনার জীবনে বয়ে যাক, খুবই তাড়াতাড়ি কেটে যাবে। আর দুপুরের রান্নাবান্না, মেয়ের শাড়ি পরানো, রাতে ছবি তোলা, আর স্পেশাল একটা রান্না করেছি আমাদের উত্তরবঙ্গের। সকালে মুড়ি কলা নাস্তা করা আগের যুগের স্টাইলে। কারা কারা মিস করেন এই কলা মুড়ি নাস্তাটাকে? অনেক দিন পর খেলাম। আর টকটকে হলুদ একটা পেঁপে খাচ্ছি, খুবই কালারফুল, তাই না? আসলেই অনেক কালারফুল। আর মাঝে মাঝে কালারফুল সবজি বা ফল দেখলে চোখও কিন্তু ফ্রেশ হয়ে যায়, তাই না? আমার তো মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো আমি আমার ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো মেয়েকে নাস্তা বানিয়ে দিয়েছি, খাওয়ালাম, আর টিফিন বক্সে রেডি করে দিলাম, পানির পট সব কিছু রেডি করে দিলাম। দিয়ে এখন ও স্কুলে চলে গেল। আর স্কুলে চলে যাওয়ার পরে আমি একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়েই ছাদে এসেছি যে আজকে 1 ঘন্টা হাঁটবো। 8টা থেকে 9টা আমি ছাদে হাঁটতেছি। দেখেন কুয়াশা পড়তেছে, বৃষ্টি মতো মনে হচ্ছে। আর অনেক বেশি হচ্ছে কুয়াশায় ভরিয়ে গিয়েছে এয়ারপোর্ট। আর আমার ছাদ থেকে কোয়ার্টারের নিচে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। দেখেন, কারা কারা লালমনিরহাট এয়ারপোর্ট দেখেননি একটু দেখে নেন। আর সেখান থেকে এসে ফ্রেশ হয়ে 1 গ্লাস গরম গরম কুসুম গরম পানিতে লেবু খেয়ে আমি এখন আমার সকালের নাস্তা করতেছি। আমার সকালের নাস্তা কি জানেন? ওই যে মুড়ি আর কলা। আর নাস্তা করেই দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। আজকে ফুলকপি আর বেগুন দিয়ে মাছ রান্না করেছি, আর ডাল, আর হচ্ছে লাউয়ের খোসার ভাজি। কারণ আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, আমার মেয়েরও। তাই আজকের মতো আবার করে নিলাম লাউয়ের খোসার ভাজি, আর ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি, আর আলুর ডাল। এটা আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। খাওয়া দাওয়া করে হচ্ছে রেস্ট করেছিলাম 1-1.5 ঘন্টার মতো। তারপর বিকালে এই পেঁপেটা কেটেছি। পেঁপেটার ভিতরে এত কালারফুল, দেখে জাস্ট ওয়াও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।